ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে আত্মগোপনে চলে গিয়েছেন তার দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর মধ্যে সম্প্রতি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ বিক্রির দাবি করে বিজ্ঞাপন দিয়েছেন মাহবুব জমাদ্দার নামের এক ব্যক্তি। সম্প্রতি ইউটিউব ফানি স্ট্যাটাস নামের একটি পেজ থেকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। এরপর রীতিমতো তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত, সুসংগঠিতভাবে ভুয়া প্রচারণার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI সংশ্লিষ্ট 50টি অ্যাকাউন্ট ও 98টি পেজ মুছে দিয়েছে ফেসবুক। এসব অ্যাকাউন্ট ও পেজের সম্মিলিতভাবে প্রায় 34 লাখ ফলোয়ার ছিল। সম্প্রতি প্রকাশিত মেটার 2024 সালের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, এই পেজগুলোর মধ্যে কিছু নিজেদের সংবাদ মাধ্যমে হিসেবে দাবি করে এবং অন্যগুলো বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে নাম ব্যবহার করেছে। আবার কয়েকটি পেজ বিএনপির নাম ব্যবহার করেও বিএনপি বিরোধী কন্টেন্ট পোস্ট করেছে। এসব অ্যাকাউন্ট ও পেজের নেটওয়ার্ক ইউটিউব, এক্স, সাবেক টুইটার, টিকটক, টেলিগ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে। এছাড়া নিজস্ব ওয়েবসাইটও রয়েছে। বাংলাদেশের এসব ভুয়া কার্যকলাপের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করেছে মেটা। এবছরের প্রথম ত্রৈমাসিকে বাংলাদেশ ছাড়াও চীন, ক্রোয়েশিয়া, ইরান, ইসরায়েল, মলদোভা ও মাদাগাস্কারে 6টি ভুয়া প্রচারাভিযান মুছে দিয়েছে মেটা।